সকাল সকাল ননদ মহারানীর ফোন, আমাদের বাড়ি এক্ষুনি না আসলে, মানে আজকে না আসলে তোমাদের সাথে আর কথা বলবো না। দিনটা ছিল আবার বারে বুধবার, ওই বিশ্বকর্মা পুজোর পরের দিনই ছিল বুধবার। বিশ্বকর্মা পুজো তো হয়েছে মঙ্গলবার দিন, তাই আর বেশি না সময় নষ্ট করে বেরিয়ে পড়েছিলাম ননদিনীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। জেবিএস ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। এই যে মা বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটাকে একটু পুজো দিয়ে নিচ্ছিল, ওই আমরা তো আগের দিনই গাড়িটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছি। এই একটু মা পুজো দিয়ে নিচ্ছিলো এই পর্যন্ত, তারপর আর কোথাও যাওয়া হয়নি। আর এই দিকে ওই যে বললাম ননদিনী সকাল সকাল ফোন করেছিল, সেই উদ্দেশ্য একটু বাড়ানো। আর নতুন গাড়িটা নিয়েছিলাম, একটা টেস্ট ড্রাইভ, লং টেস্ট ড্রাইভ না নিলে হচ্ছিল না, তাই ভাবলাম চলো একটা লং টেস্ট ড্রাইভ হয়ে যাবে আর আমাদের একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। এই আর বড়মশাইয়ের হাতে আর পুজোর আগে সময় নেই, মানে আমাদেরকে নিয়ে একটু বেরোনোর, তাই বড়মশাই বললো চলো এটাই সুযোগ, এখন তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তাই ননদিনী ফোন করেছিল, এই সুযোগ তো আর হাতছাড়া করলে চলবে না। আর এদিকে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া, আর এদিকে হালকা হালকা ঠান্ডা একটা বাতাস, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম, প্রায় ওই সকাল 7টায় বেরিয়েছিলাম। আর তো গত 3-4 দিন বৃষ্টির পরে সূর্য মামার যা তাপ দিচ্ছে, এই তাপ তো সহ্য করার মতো ক্ষমতা আমার অন্তত নেই। তাই ভাবলাম বেশি না দেরি করে সেই যখন যেতে হবে সকাল সকাল বেরিয়ে পড়ি। আর আমাদের জার্নিটা ছিল প্রায় ওই 2-2.5 ঘন্টা মতো, তাই আর সেটাকে নিয়ে প্ল্যানিং না করে আমি ভেবেছিলাম বিকালে যাব। উনি বললেন না, মানে আমার বড়মশাই বললো না, বেলা করে গেলে আর যেতে পারবো না, তোমরা সকালে এবার সকালবেলা বেরিয়ে আমরা সুন্দর প্রকৃতির ভিতর থেকে চলে এলাম। প্রায় দিদিদের বাড়ির কাছাকাছি এসেই এই সুন্দর একটা মিষ্টির দোকান ছিল। সুন্দর বললাম কেন, এখানকার মিষ্টির কোয়ালিটি প্রচণ্ড সুন্দর। আমি যখনই এই ননদের বাড়ি আসি এখান থেকে মিষ্টি নিয়ে যাই, আর ননদিনীর বাড়ি যাব মিষ্টি না নিয়ে গেলে ননদিনী তো হয়ে যাবে মুখ ভার, খাক আর না খাক মিষ্টি তো আমাকে নিয়ে যেতেই হবে। তাই এখান থেকে বেশ কিছু টাকার মিষ্টি নিয়ে নিলাম, অল্প করেই মিষ্টি নিলাম, কারণ আমরা খুব একটা মিষ্টি খাই না। আর খাওয়ার মধ্যে আমরা এই 4 জনে, এই যে এখানে বড়মশাই আর ছেলে দাঁড়িয়েছিল, তারপরেই আমি বড়মশাইকে বলছিলাম এই মিষ্টিগুলো নিয়েছি। আর তারপরে উঠে গেলাম আবার বড়মশাইয়ের গাড়িতে, মানে আমাদের নতুন সাথীর পিঠে উঠে গেলাম আর চলে এলাম আমার ননদিনীর বাড়িতে। এই এখন ননদিনীর বাড়ি পৌঁছে গিয়েছি, আর বড়মশাই এখান থেকে গাড়িটা নিয়ে, আমি কিন্তু প্রায় 1 বছর পরে ননদিনীর বাড়িতে এলাম। তাই 1 বছর পরে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করার কিন্তু মজাটাই অন্যরকম। আর এদিকে আমার ছেলে এসেই তার পিসেমশাইয়ের কোলে উঠে গেছে। আর জানেন এদিকে এক বিশাল কাণ্ড, ননদিনী তো সকালবেলা ফোন করলো, রাগি গলায় বললো, ভাবলাম কি না কি করেছি, রাগ করেছে হয়তো, গেলেই আমাদেরকে বলবে। আর এদিকে এসেই দেখছি ননদিনীর মুখে প্রচণ্ড হাসি, আর আমাদের জন্য তৈরি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আমাদের নাকি সকালবেলা দেবে লুচি আর তরকারি। এই শুনে আমার বড়মশাইয়ের মুখে তো বিশাল একটা হাসি, কারণ দিদির বাড়ি এসে সকালবেলার এত সুন্দর একটা টিফিন, সেটা তো আর মানে বলার বাহুল্য। সে তো এসেই আর অনেকটা রাস্তা জার্নি করে আসতে বলে তার মুখ চোখের অবস্থায়, আর আমার ছানাটা এদিকে খেলা করছে। আর আমি ওই দেখে নিচ্ছিলাম আমাকে, যে সকালবেলা একটা যা হোক একটা গলিয়ে কোনো মতে বেরিয়ে এসেছি, তাই চোখ মুখের অবস্থা। আর এদিকে দেখো আমার জামাইবাবু মানে নন্দাই মশাই কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে দিচ্ছে। দিদি আর জামাইবাবু এইরকমই, দুজনে সব কাজই একসাথে কি সুন্দর করে, মানে সকলেই করে, কিন্তু এদের দিদি আর জামাইয়ের মধ্যে ভালোবাসা ঠিক অন্যরকম। আমার স্বামীর মধ্যে যতটা ভালোবাসা অন্যরকম, এদের মধ্যেও অন্যরকম। জামাইবাবু করেছিল কিন্তু আজকে এই তরকারিটা আমাদের জন্য স্পেশালভাবে। তাই আমার বড়মশাইকে শুনছিলাম যে কেমন হয়েছে একটুখানি বলো। ও বলছিল তো খুবই সুন্দর হয়েছে। আমার সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে, মানে যদি না খেয়ে থাকো বুঝতে পারবে না ঠিক কেমন খেতে হয়েছিল। খাওয়া দাওয়ার শেষে আমরা আবার কিছুক্ষণ একটু গল্প সল্প করে নিয়ে দুপুরবেলার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। এইদিকে দিদি দুপুরবেলা করছিল একটু ফ্রাইড রাইস। জানো তো আমরা 4 জনও কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসি, আর আমাদেরকে বলা যায় এক কথায় পেটুক বলতে পারো, ভোজন রসিক বলতে পারো। আমাদের সব দেখতে পাচ্ছ আমরা সবাই মোটাসোটা মানুষ, কারণ আমরা খেতে ভালোবাসি, কোনো মতে খাওয়াটাকে কন্ট্রোল করতে পারছি না। আর খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি বলে কিন্তু দিদিকে দেখো কি সুন্দর ফ্রাইড রাইস তৈরি করেছে আমাদেরকে আজকে খাওয়াবে বলে। আর এইদিকে আমার ছানাটা সে এখন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিল যে চারিদিকে কোথায় কি আছে, তার একটা খেলার বন্ধু জোটে কিনা, সেই ওই জন্য করে একটু খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। আর আমি ওকে একটু লক্ষ্য রাখছিলাম, ওই যে আমি ওকে একটু আসতে বললাম তাই চলে এসছে। এইদিকে দেখো দিদির কিন্তু ফ্রাইড রাইসটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর ঝুরঝুরেও হয়েছিল। আর দিদিরাও এখন একটু মেনটেন করছে বলে তেল ঘি সবই কিন্তু একটু মেনটেন করেই খাওয়া হচ্ছে। আর তারপরেই দিদি শুধু কি ফ্রাইড রাইস খেলে হবে, ফ্রাইড রাইসের সঙ্গেও তো কিছু লাগবে। তাই দিদি আজকে রান্না, মানে সেদিনকে রান্না করেছিল এই
খাসির মাংসের ঝোল আর সঙ্গে বড় বড় আলু। কি সুন্দর কালারটা এসছে বলুন তো। আপনারা কি জানেন আজকে কিন্তু দিদি রান্না করছিল খাসির মাংসটা পেঁয়াজ রসুন ছাড়া। আমি তো প্রথমেই শুনে অবাক হয়ে গেছি যে পেঁয়াজ রসুন ছাড়া মাংস হয়। দিদি বললো তোরা এখান থেকে উঠে যা, তোরা বুঝতেই পারবি না যে আমি পেঁয়াজ রসুন ছাড়া মাংসটা রান্না করেছি। তো সত্যি সত্যি বসে বসে দেখছিলাম যে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর একটা স্ট্রাকচারের আমার চ্যানেলে তো মাঝে মাঝে তোমরা ছোটো ছোটো রান্নার ব্লগ দেখেই থাকো, মানে রান্নারটি দেখেই থাকো। আজকে দিদি এই পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি না দিলে হয় বলো। বাট আমার ননদ বলেছে তোমাদেরকে অন্য একদিন এই রেসিপিটা করে দেখাবে। এইদিকে দেখো সুন্দরভাবে জল শুকিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন প্রেশার কুকারে দেওয়ার পালায়। কারণ এখন কিন্তু ডক্টররা বলছে খুব সুন্দরভাবে মাংস পরিপাক করে খাওয়ার জন্য প্রেশার কুকারে বেশ 3-4টে সিটি দেওয়ার পরে আবারও সেটাকে নামিয়ে নিয়ে ওই দিদির কিছু সিক্রেট মশলা দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিল, মানে গরম মশলা দিয়ে রেডি করে নিচ্ছিল। ওই যে কথায় আছে না, মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ, এই হচ্ছে আমার দিদি জামাইবুর অবস্থা। দুজন মিলেই কাজ করছে, সেটা খারাপ হোক আর ভালো হোক দুজনের কিন্তু তাই। সেই হিসেবে দুজনেই সমানভাবে সুন্দরভাবে গুছিয়ে কাজ করছে। এদিকে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমার ছানাটা সকালবেলা ভাত খায়নি, তাই দিদিকে বলছিলাম একটু ভাত বেড়ে দাও। দিদি আমাকে এই ধোঁয়া ওঠা খাসির মাংসের সঙ্গে ছেলের একটু ভাত বেড়ে দিয়েছিল। আর দেখো কালারটা কি এসেছে, খাসির মাংসের কালারটা কিন্তু অপূর্ব এসছে। কেউ যদি না জানতে পারে যে এটাতে পেঁয়াজ রসুন নেই, সে কখনোই ধরতে পারবে না। এখানে দিদি আমাদের সবার জন্য খাবারটা পরিবেশন করে দিয়েছে। আর এদিকে তো আমার কাজ ছেলেকে আগে খাওয়ানো, তারপরে নিচে খাবো, আর বড়মশাই এই ভিডিওটা করে দিচ্ছিল। আর ওই যে দিদি জামাইবু একটু ওয়েট করছিল যে ছেলের খাওয়া হয়ে গেলে তারপর সবাই একসাথে খেতে বসবো। আমি বললাম না না চলো তোমরাও খেতে বসো, আমি তোমাদের সঙ্গে যোগ দেবো, কারণ ওকে খাওয়াতে তো একটু সময় লাগবেই, তোমরা যারা সন্তানের মা আছে তোমরা জানো। আর এদিকে বড়মশাই তো খেতে বসে গেছিলো। আমি বলছিলাম বলো বলো দিদি কেমন রান্না করেছে একটু বলো। তাই ভয়েসের সাউন্ডটা কীভাবে মিউট হয়ে গেছে আমি জানি না, তাই ভয়েসটা দিতে পারলাম না, সরি। চলো এবার আমরা 3-4 জনে মিলে বসে একটু গল্প করি আর সঙ্গে সুন্দর খাবারটা উপভোগ করি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।